আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের, কারণ আমি আজকে আমার বাবার সাথে আর আমার বোনদের সাথে দেখা করতে যাচ্ছি। অনেক দিন পর আমার ভাগিনাদের সাথে আমার দেখা হবে, তাই সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমার হাজব্যান্ড আমাকে এগিয়ে দিয়ে আসবে, তারপর বাকিটা আমি একাই চলে যাব। বাড়িতে ওর একটা কাজ পড়ে গিয়েছিল, এর জন্য ও যায়নি, তাই আমি একাই চলে গিয়েছিলাম। আমি যাব হচ্ছে আজকে স্মৃতিসৌধ। আমার বড় বোন, মেজো বোন, ভাগ্নি, ভাগিনা, আব্বু সবাই ওখানে আগে থেকে ওয়েট করছে আমার জন্য, যেহেতু ওদের বাসা সাভারের কাছেই আর আমার বাসাটা হচ্ছে গাজীপুর, অনেক দূরে আমার আসতে, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। এই তো আমি চলে এসেছি ফাইনালি। এসে সবার সাথে দেখা হলো, সবাই এত বেশি খুশি আমাকে পেয়ে এতদিন পরে। এই সাভারে আমার অনেক স্মৃতি রয়েছে, কারণ এখানেই আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার সমস্ত স্মৃতি সব এখানেই আলহামদুলিল্লাহ। আর আমার বিয়েটাও হয়েছে এই সাভারেই। ছোটোবেলায় এখানে কত পিকনিক করেছি, কত আনন্দ করেছি। ইভেন আমাদের স্কুল থেকে অনেকবার এখানে পিকনিকে নিয়ে আসতো। দেখুন আমার ভাগ্নি ভাগিনাগুলো কত পরিমাণ খুশি এতদিন পরে ওর খালামণিকে পেয়ে। আসলে ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে, ওদেরকে ছোট থেকেই আমি অনেক আদর করতাম, এর জন্য ওরা এখনও আমাকে এত বেশি ভালোবাসে। আর ওরা ছিল আমার মায়ের কলিজার টুকরা। আমার মা যখন মারা যায় তখন ওরা এত বেশি কান্নাকাটি করেছিল। ওরা কিন্তু বয়সে অনেক বেশি ছোট, তারপরে ওরা অনেকটা বুঝে গিয়েছিল যে ওদের সবচাইতে প্রিয় মানুষটা এই পৃথিবীতে আর নেই। আর এই স্মৃতিসৌধটা এত বেশি সুন্দর, যেখানে ঢুকতে কোনো রকম টাকা লাগে না, তারপরে এত সুন্দর লাগে। আমার মনে হয় না টাকা দিয়েও এর চাইতে সুন্দর জায়গা পাওয়া যাবে কোথাও। আর দিনটা ছিল হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, সেহেতু অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষ ছিল, আর গরমও ছিল বেশি। আর আপুরাও আমার জন্য খাবার নিয়ে এসেছিল, আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। গরম হয়েছে তাতে কি, এই জায়গাটা কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, কারণ এখানে অনেক বেশি গাছপালা, যেটা এই এলাকা জুড়ে আর কোথাও নেই। এখানে যাব আর ভেলপুরি খাবো না তা কি কখনো হয়? এখানে ভেলপুরিগুলো অনেক বেশি জনপ্রিয় আর অনেক বেশি মজা হয়, তাই ভেলপুরি খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম পুকুরটার ওই পাশে। আর আমার ভাগ্নি ভাগিনাগুলো এত পরিমাণ দুষ্টুমি করছিল যে ওদেরকে সামলে রাখা যাচ্ছিল না। ওরাও বাচ্চা মানুষ, একটু দুষ্টুমি তো করবেই, এটাই স্বাভাবিক। এই তো খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ভেলপুরির দোকান। আপনারাও দেখুন কত সুন্দর করে ভেলপুরিগুলো বানিয়ে দেয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এগুলোর এক এক প্লেটের দাম ছিল 30 টাকা করে। আমরা সবাই মিলে অনেক দিন পরে খাচ্ছি একসাথে, কিন্তু একজন মানুষকে খুব মিস করছি। আজকে এই জায়গাটায় আমার মায়েরও থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যে নেই, এর জন্য আমার মা আমাদের পাশে আজকে নেই। আসলে আমাদের জীবনটা কত অদ্ভুত, তাই না? এখন আমরা এক একজন এক এক জায়গায়, আমার বাবা এক জায়গায়, আমি এক জায়গায়, আমার বোনরা আরেক জায়গায়। কারোর সাথে আর কারো তেমন একটা দেখা হয় না, কিন্তু কিছুদিন আগেও কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম, কত আনন্দ, কত আড্ডা। শুধুমাত্র একটা মানুষ চলে যাওয়ার কারণে এখন আমাদের পরিবারটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে। ভাবলেই কষ্ট লাগে, কখনো আর এইরকম একসাথে হওয়া হবে না সবাই মিলে। তারপরেও কষ্টগুলো মনে চাপা দিয়ে সবার সামনে হাসি মুখে থাকতে হয়, এটাই জীবন, মেনে নিতে হবে। আমাদের সবাইকেই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শেষ বয়সে আমার বাবার পাশে একজন মানুষ থাকাটা খুবই প্রয়োজন, কিন্তু আমার বাবা রাজি হচ্ছে না, জন্য আমরা সামনে আর এগোতে পারছি না। আর আমরাও এক একজন এক এক জায়গায়, তাই কোনো রকম কিছু হচ্ছে না, যার যার মতো তাকেই থাকতে হচ্ছে। আপুদের সাথে আব্বুর দেখা হলেও আমার সাথে খুব একটা দেখা হয় না, কারণ আমি অনেকটা দূরে থাকি ওদের থেকে। কিন্তু আমার সব সময় ওদের কথা খুবই মনে পড়ে। আমি চাইলেও সবার সাথে দেখা করতে পারি না খুব সহজে, অনেক সময় নিয়ে আসতে হয় আমার। আর আসলে ওদের সাথে তেমন একটা দেখা হয় না, কারণ ছুটি খুবই কম থাকে। ওদের সাথে যে ঠিক মতো কথা বলবো, একটু আড্ডা দিব, একসাথে গল্প করব, সেই সুযোগটা এখন আর নেই। সত্যি মেয়েরা বিয়ের পর কতটা মানিয়ে নেওয়া শিখে যায়, তাই না? দেখুন তো, সেই ছোট্ট আমি এখন সব কিছু মানিয়ে নিতে পারি। এই তো এই আমি, আমার মা যদি আমায় ভাত বেড়ে না দিত আমি কিন্তু খেতাম না, কিন্তু সেই আমি এখন অন্যকে খাওয়ানোর জন্য ব্যস্ত থাকি। আমার জীবনে আল্লাহ এমন একজনকে পাঠিয়েছে যে ঠিক আমার মায়ের মনের মতো। আমার মা ঠিক যেমন একটা তার মেয়ের জামাই আশা করেছিল, ঠিক তেমনই আমার হাজব্যান্ড। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আমার স্মৃতিসৌধ ঘোরা শেষ, এখন আমি চলে এসেছি আন্টির বাসায়, তারপরে চলে গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। আর এতদিন পরে ওদের বাসায় গিয়ে অনেক বেশি মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।